জীবনের সবচেয়ে শান্ত আর সুন্দর মুহূর্তগুলো কখনো প্ল্যান করে আসে না। এই ব্লগটাও ঠিক তেমন। হঠাৎ করে প্ল্যান হয়ে যায় আমার মামার বাড়ির গ্রাম জলপাইগুড়ি যাওয়ার। সকাল সকাল ঠিক হয়েছিল আমরা সবাই মিলে ট্রেনে করেই রওনা দেব, কিন্তু ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল আর আমরা বাধ্য হয়েই বাসে করে রওনা দিলাম আর পৌঁছে গেলাম আমার মামার বাড়ির গ্রামে। তো চলো সেই গ্রামেরই কিছু গল্প আজ তোমাদের বলবো। এটাই আমার মামা বাড়ি। 3 তলা বিশাল বাড়ি হলেও এখানে লুকিয়ে আছে গ্রামের ঐতিহ্যের শেকড়। ট্রাক্টর, গোয়াল ঘর, আমার দিদুনের তৈরি মাটির উনুন আর বাড়ির পেছন দিকে কুয়ো আর সবুজ গাছপালা দিয়ে চারিপাশটা ঘেরা। বিকেলবেলা আমরা ভাই বোনেরা মিলে বের হই একটু হাঁটতে। মাত্র 10 মিনিটের হাঁটার পথ, আর সেখানেই একটি শান্ত নদী। নদীর ওপরে ব্রিজে দাঁড়িয়ে থেকে নদীটা দেখা মাত্রই মনটা নিমেষে হালকা হয়ে গেল। নদীর পাশেই ছিল চা বাগান, সেখানেই আমরা চলে গেলাম। এই যে চা বাগানটা দেখছো, এটা কিন্তু আমাদের মামাদের চাষ করা। এই ছোট্ট বাছুরটাকে দেখার পর নিজেকে আর সামলাতে পারলাম না, একটুখানি মাথায় হাত বুলিয়ে আদর করছিলাম। ফেরার পথে দেখি টোটো নিয়ে আমাদের এক মামা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সবাই মিলে আবার মামা বাড়ি ফিরে যাই। দুপুরগুলো এখানে কেটে যেত এক অন্যরকম আনন্দে। টিভিতে ভাইয়ের সাথে গেম খেলা, মামার বাড়ির গাছ থেকে পাড়া ডাবের ঠান্ডা জল খাওয়া, আর আমার বড় মামার ছোট্ট ছেলে আমার এই ছোট্ট ভাইটার সাথে খুনসুটি করা। পরের দিন বিকেলে আবার বের হয়ে যাই হাঁটতে, আর পৌঁছে যাই এই গ্রামের বড় বাড়িতে। একসময় এই বাড়ি ছিল এই গ্রামের গর্ব। দাস দাসী নিয়ে প্রায় 30 থেকে 40 জন লোক এই বাড়িতে থাকত। বাইরের এই মন্দিরটায় বড় করে ধর্মরাজের পুজো হতো। ধীরে ধীরে পরিবার বিভক্ত হলো। শেষে যেই পরিবার অবশিষ্ট ছিল এই বাড়িতে, সেই বাড়ির গৃহিণী আগুনে পুড়ে মারা গেল। তারপর থেকে এই বাড়ি পড়ে রইল ধ্বংসস্তূপ হিসেবে। এখন এখানে শুধুই নিস্তব্ধতা আর পুরনো দেওয়ালে আটকে থাকা সময়ের ছাপ। এরপর চলে যাই ভুট্টা ক্ষেত দেখতে। আর এই ছোট্ট মন্দিরটা কিন্তু আমাদের মামা বাড়িরই। দেওয়ালে খোদিত আছে আমাদের মামাদের নাম, তাদের সমস্ত পূর্বপুরুষদের নাম। আর এই হলো মামাদের পুকুর আর চাষের জমি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, কতদিন পর যে আমি মামা বাড়িতে এসে আবার সাইকেল চালালাম সেটা মনেও করতে পারি না। শৈশব যেন আবার এক ঝটকায় ফিরে এলো। আমরা এবার যে সময় মামার বাড়িতে যাই তখন কিন্তু সবে মাত্র ভুট্টার চাষ শেষ হয়েছে, তাই তখন ছিল ভুট্টা শুকানোর পালা। তাই বড় থেকে শুরু করে ছোট সকলেই আমরা এই কাজে লেগে পড়ি। এই ছোট্ট গ্রামটা হয়তো বড় শহরের মতো ঝলমলে নয়, কিন্তু এখানে মিশে আছে স্মৃতি, শিকড় আর শান্তি। অবশেষে আমি, বাবা, মা, বোন, মাসির ছেলে মেয়ে মিলে রায়গঞ্জে ফিরলাম আমাদের ফ্ল্যাটে। সেখানে কেটেছে আরও সুন্দর মুহূর্ত, যেটা তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্প কিন্তু এখানেই শেষ নয়।